হে আমার বান্দা, যে সময় তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলাও, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করিও, নিয়ামতের সম্মান জানাইও। লগে আল্লাহ কইরা যদি বান্দা তুই আমার নিয়ামতের কদর করিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিলাস, লগে লগে তোর হক আমি রব্বুল আলামিনের ওয়াদা হইল আমি তোরে এই মতো আরো বেশ বেশ নিয়ামত দি মালামাল করে দিমু। গতিকে ভাইয়াই, আমরা যত মাইছে পিন্ডাল বইয়া বা ময়মুরব্বিয়ান মানুষ যারা অচল মহফিল আটিয়া ইটা পারছই না, বাড়িয়ে করে বইয়া আল্লাহর অত বড় এক নিয়ামতরে উপভোগ করিয়ার সারায় আল্লাহরে রাজি আর খুশ করবা লাগিয়া তেহে দিল তনে খালিস মখলিস নিয়তে আল্লাহর শুকরিয়া আদায় করে কই আলহামদুলিল্লাহ। ভাইয়াই, ও আলহামদুলিল্লাহ হইতে মনে কোনো খারাপই আনবা না। ও যে আমরা প্রায় 15-20 জন মানুষ বনো, আচ্ছা মানুষ গেছো নাইবা, যারার ওয়াজ হুনার উদ্দেশ্য আইবা আল্লাহ আনাইব। ও অনর মাঝে দেখবা কয়জনে আলহামদুলিল্লাহ এক চাহিদার সহিত খুশির সহিত বা ওয়াম্মার সহিত কইছেন, আর অনেকে আলহামদুলিল্লাহ খান্তা কইতে বোঝা যায় একটু মানে চাহিদা নাই ওয়াম্মা নাই। শুনুন, আলহামদুলিল্লাহ হইলো লাবাল্লাহ আপনার এক সওয়াব খামাইবার এক আম্বার আর বড় এক তসবিহ। সোনার নবী ফরমাইন মুসলমান আল্লাহর অত বড় আলিম আপনার মওজুদ আছেন, বুখারী শরীফ আছে আল্লাহর নবীর সাহাব বানি আছে। যদি আল্লাহর বান্দা খালিস মখলিস নিয়তে সুন্দর করে আলহামদুলিল্লাহ কইলিছে আর লগে লগে মুসলমান সুবহানাল্লাহ কইলিছে, আল্লাহ তার ইখলাসের উপরে নির্ভর করিয়া আল্লাহ ওয়ালা রাজি আর খুশ হই যায়। আল্লাহ জমিন আসমানের খালি জায়গারে পাইয়ান সওয়াব দি ভরপুর করে দিলাই হোক সুবহানাল্লাহ। শুনুন, ওয়াজতনে যাওয়ার পরে সে কতখান আমল করে ই থার্মোমিটার আর মাপ ফাটি সারার গেছে আছে না কইছেন। সেও তো ওলা আছে বলে বেটায় ওলা ওয়াজ করা দিছে, ওয়াজ ওলা খান ওয়াজ বলে কিতা কইছে বলে ইটা কোনটা মনে নাই, তে বালা ওয়াজ করে বুঝলা কিলা বলে এখন টান দিছে ভাই মহফিলে কাঁপিছে, ইলাও খাওয়া যায় না নি। গতিকে এক কথা শুনুন, ও যে আমরা ইনো বইছি আমরার হায়াতটা বড় মূল্যবান না কইছেন, একবারে চির সত্য মূল্যবান হায়াত। কিন্তু ও আমরা অন্য বইছি 2 ঘন্টা 2.5 ঘন্টা মাগরিবর পরে লগভগ 3 ঘন্টা না 2.5 ঘন্টা পর্যন্ত আপনারা ওয়াজ শুনছেন, এই সময়টা হায়াত তনে গেছে না? নিশ্চয় গেছে। বারে গিয়ে আমল খরচ হয় না করো মুসলমান, কমসে কম অন্য থাকা অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা কইলে সওয়াব পাইমু। আপনি আমি একা দিয়া কইলে কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু জমাত বন্দি সব জিনিসের মধ্যে দুনিয়াবি একেবারে আর শরীয়তের একেবারে জমাত বন্দির গুরুত্ব বেলেগ। ওয়ানো আল্লাহর কোন ওলি আসেন এর খাতিরে আপনারও আমারও সারা আমলে তসবিরে আল্লাহ কবুল করে নিব। গতিকে আমরা অন্য যারা বই হেরে কুছে আপনার আলহামদুলিল্লাহ খাওয়া পড়লে হইবে সওয়াব হইব আপনার। আলহামদুলিল্লাহ ভাইয়াই ওলা বালা জিনিস সুবহানাল্লাহ ওলা বালা জিনিস। আমরা সারাই শুনছি মালায় আল্লাহর উপরে আল্লাহর আরো সেখানে আছে, নাম শুনছি না নি? ও আরশ চতুর্দিকে রোজানা 70,000 ফেরেশতায় তওয়াফ করেন, যেগুলি আমরা বাসায় এখন চক্কর লাগাই। এরার গেজা যদিও ফেরেশতার খাদ্য নাই, কিন্তু কিতাব আলিমে লেখছেন গেজা, অর্থাৎ এরা এই তসবিটা পড়লে শরীরের মধ্যে একটু মানে চুস্তেকি থাকে, আলসি থাকে না, বালা হয়। এরার তসবি হইল মুসলমান 70,000 ফেরেশতায় আপনার আরশ চতুর্দিকে তওয়াফ করা, আর তারার গেজা হইল কি আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও হইল সুবহানাল্লাহ। বুঝছেন না কথা? আপনারা বকা দিনী মাহফিল হইতে পারে, অনেকের জীবনের লাস্ট দিনী মাহফিল হইতে পারে না নি? ও গাঁর হইতে পারে, অনেক মানুষ গেছে বছর অন্য আপনার ও জায়গার মধ্যে ওয়াজও বনো আছিল, এবার নাই। আজ আপনি আসেন আমি আসি, হায়াতর মৌতর কোনো সিওরিটি নাই। ও যে নরেন্দ্র মোদী অত বড় আপনার এশিয়ার সবথনে বড় হইল গিয়ে হে প্রাইম মিনিস্টার, অত বড় এক রাষ্ট্রের হে প্রাইম মিনিস্টার, তার আগে করে জেড প্লাস কত সিকিউরিটি নালি, কত বালা গাড়ি কেয়ারফুল অত সেইফর ভিতরে আছে। হেও তারে গিয়ে দিকাই কইব না এক লমহার মানে কিটা নাই মৌতর আপনার সিকিউরিটি নাই যে আমি খাইকে বাঁচিমু। দুনিয়ার মধ্যে যত মানুষ যে ধর্মর হয় না কেনে, সারা মানুষ এক কথার উপরে ঐক্যবদ্ধ যে দুনিয়ায় একদিন আসলাম না আর এখন আইছি, ওলা একদিন আইব আমি দুনিয়ার জমিনও থাকতাম না।
ইকানোর মধ্যে কোনো সুস্থ মানুষের কোনো দ্বিমত নাই যে আমি মরতাম না ইকান নাই। এর কারণে মুসলমান আল্লাহ ফরমায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে দুনিয়ার মানুষ, তোরা চিন্তা ফিকির কর আপনার ও জমানার উপরে, ও আপনার জমানার উপরে। তোর সামনে আপনার হাজার হাজার বছর আপনার জমানা গুজরিয়া গেছে, তোর কোনো নাম ও নিশান আসিল না, তোর বাপরও নাম আসিল না, তোর সদ্যশীলী খেউরর নাম আসিল না, তোর কোনো আপনার আলোচনার পাত্র আসলে না। ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। হে আমার বান্দারে, এরপরে আমি আল্লাহ তোরে মানাইলাম আপনার নিম্ন স্তরের এক পানির ফুটা দিয়ে মানাইছি। কিলা মানাইছি রে বান্দা? এই পানির ফুটা আর এই ম্যাটেরিয়াল তোর মার রেহে মজাবার পরে আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে লইয়া 8 জন কারিগর ফেরেশতা আপনার লগে রাখিয়া, কারিগর ফেরেশতা হল রাখিয়া আমার কুদরতি হাতের মধ্যে উল্টাইছি পাল্টাইছি বান্দা। এরপরে রে বান্দা আমি তোরে বেকুফ মানাইছি না, বেআকল মানাইছি না, পাগল মানাইছি না, কানা সামিআম বাসীরা। আমি তোরে শুননেওয়ালা বানাইলিছি, দেখনেওয়ালা বানাইলিছি। তুই শুনি আপনার বালা বুড়া শুদ্ধ বুলোর আপনার পরিচয় করতে পারবে, দেখি আপনার শুদ্ধ বুড়ো আপনার বুলোর পরিচয় করতে পারবে। কিন্তু ভাইয়া ইয়াদ রাখো, এক জমানা তোলা আসিল, আমরা আসলাম না, আমরার কোনো নামও আসিল না, কোনো আলোচনার বিষয়ও আসলাম না। এখন যে আল্লাহওয়ালা মানাইলো, সামনেওয়ালা জমান আইব ভাই, যদি আপনি আমি বালা কোনো কাজ করিয়া যাইতাম পারে, 100 বরস আমদার সামনে গদিয়া যাইব, আমি দুনিয়ায় জমিনও থাকতাম না, কিন্তু আমি আলোচনার পাত্র বনি দিমু। আর যদি সুন্দর করে আমল করতাম পারি না, আমার নাম মিটিব জীবনে, কোনো মাইনছে আমার নাম লইতো নাই, আমি আসলাম বলিয়া কোনো মাইনছে জানতো নাই। আল্লাহর ওলি হল মারা যায় নানি, 100 বরস হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, শাহজালাল মুজাররদে এমনই হও দেশর কেউ দেখছেনি, কিন্তু সারাই জানি তান দরগা এখন আছে বাংলাদেশ, জানি না নি? খাজা মঈনুদ্দিনের হও আজমির আছে না দরগা এখন? আল্লাহর নজরও তারা বালা মানুষ বনিয়া গেছে কি ভাই, দিনই মাহফিল বই সারা দেরা গেছে কি মৌতরে ইয়াদ করিয়া। এর কারণে মুসলমান সোনার নবী ফরমাইন হে দুনিয়ার মানুষ রে, কাফা বিল মাউতে ওয়াইজান, এক মানুষের সংশোধন করবা লাগিয়া কোনো বড় মুহাদ্দিসের দরকার পড়তো না, কোনো আলিমর আর ওয়াইজের দরকার পড়তো না, কোনো আমির সাহেব বুঝানির দরকার পড়তো না। যদি আল্লাহর বান্দায় শুনলো না আপনার মৌতরে ইয়াদ করিলাই। যদি আল্লাহর বান্দায় ওখান শুনলো না ইয়াদ করে, চিন্তা ফিকির করে যে আমি একদিন আসলাম না, এখন আসি, আমার সামনেওয়ালা একদিন আইব, আমি মরে দিমু, কোন সময় মরমু জানি না। যদি আল্লাহর বান্দায় মুসলমান রাত্রে ঘুরতে সময় চিন্তা ফিকির করে, আমার মতো আপনার ব্যক্তি, আপনার নজওয়ান সুস্থ সবল মানুষ আসিল, আল্লাহর বান্দা বলো প্রতাপশালী মানুষ আসিল, ধনী মানুষ আসিল, বালাবালি আল্লাহর বান্দা রাত ঘুমাইছে, সকালে আল্লাহর বান্দায় নিজে হাতে দরজা সিটকারি খুলতে পারছে না। তার আত্মীয় স্বজনে বারবার দরজার মধ্যে মারার পরে তার পক্ষ থেকে কোনো সারা না পাইয়া লাস্ট দরজা ওখান ভাঙ্গিয়া গিয়া দেখলা আল্লাহর বান্দা দুনিয়ায় জমিনও আর রইছে না। তার যদি ইলা অবস্থা হইছে, আমার হইব না করে কি গ্যারান্টি আছে? যদি আল্লাহর বান্দা হতে সময় আপনার ও রকমের চিন্তা ফিকির করিয়া হুতি রয়, 6 ঘন্টা ঘুমাইব, রাত খাটাইব, 8 ঘন্টা খাটাইব, 1 গুনাহ করতো নাই। নবিয়ে এর কারণে কইছেন কাফা বিল মাউতে ওয়াইজান। হে আমার উম্মত হল রে, আল্লাহর বান্দা হল, তোমরা রে সংশোধন করবা লাগিয়া, ফাফর রাস্তা ছাড়াইয়া পুণ্যর রাস্তার প্রতীক বানাইবা লাগিয়া কোনো আলিমর দরকার পড়তো না। শুনলো না, যদি আল্লাহর বান্দা মৌতরে ইয়াদ করিলায়, তার সংশোধনা ওইবা লাগিয়া মৌত ওয়াইজ বনে যাব, ওয়াজ করনেওয়ালা বনে যাব। আমরা উম্মতে মুহাম্মদিয়া ভাইয়াই, আমরা আল্লাহর ও খোদার কিতা শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমরা রে বনি ইসরাইলের কোন নবীর কওম না মানাইয়া রে উম্মতে মুহাম্মদিয়া মানাইছে। শুনোই, আমরা উম্মতে মুহাম্মদিয়া নবীজির খাতিরে আটিলেও সওয়াব, বইলেও সওয়াব। আমরা শারীরিক দৈনন্দিন জীবনের পলা বল জরুরত, পেশাব করা, পায়খানা করা, গাওয়ালি ভাষায় কইলাম, কোনো মাইন্ড করবা না। পেশাব করা আমার দরকার নানি, ইয়া আল্লাহ বেশি পেশাবে ধরলে বুঝা যাইব কিডনি বাট মারি দিত নানি, মাথা বাই যা গ্যাস উঠের ওলা হয় নানি, আমার দরকার। কিন্তু মুসলমান আপনি পেশাব করলেও সওয়াব পাই যায়। উম্মতে মুহাম্মদিয়ায় পেশাব করলেও সওয়াব,
বলে মোল্লা বেটা রহমতনগর তো আইয়া মনে হয় বলবচন দে আমি ফেসাব করলাম সব খান্তনে পাইতাম জাগাও নাফাক আর আমার যেগুন ভিতরে 12 আগুন নজিসুল আইন 12 সব কিলা পাইতাম